नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। আমি সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প 1997 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা সন দেখা যাচ্ছে। সেই সনটাই আমরা রেখে দিয়েছি, যেহেতু যারা বসবাস করতেন যে 22-23টি পরিবার এখানে পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নামে একটি বিহার গড়ার জন্য তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনা জাগ্রত করেছিলেন। একটা বিহার গড়লে বিহারের মধ্যে ভিক্ষু থাকতে হয়, কোনোরকম একটি বিহার দাঁড় করিয়েছিল। সেই বিহারের মধ্যে এই ভিক্ষুর প্রয়োজন 1999 সনে আমার কাছে গেল। আমার কাছে যাওয়ার পরে আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম, সবেমাত্র আমি ভারত থেকে পড়ালেখা শেষ করে দেশে এসেছিলাম। পটিয়া কেন্দ্রীয় বিহারের বেশ কিছু জন ঠাকুরা লালচাঁদ বিহারে গিয়ে উপস্থিত হলেন পটিয়া বিহারের জন্য। তারা আমাকেই চেয়ে বসলেন। আমিও সর্বশেষ আমি বলেছিলাম যে ঠিক আছে, আপনারা যেহেতু একজন ভিক্ষু চাইছেন, প্রয়োজনে আমি যাব, কিন্তু আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কী? তারা বলেছিলেন, সেদিনে কথা দিয়েছিলেন ভান্তে, আমরা প্রতিটি পরিবারে পরিবারে বা কোনো গ্রামে, এখান থেকে আশেপাশে গ্রামে গিয়ে অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমরা অষ্টমী উপসৎশীল পালন করতে যাই বা অনুষ্ঠান আদিতে সেখানে যাই। তো আমাদের কোনো যে স্থায়ী বিহার না থাকাতে, স্থায়ীভাবে কোনো অবস্থান না থাকাতে আমরা নিজেরা এক জায়গায় একত্রিত হতে পারি না। আর এক জায়গায় একত্রিত হতে না পারলে কিছু সৃষ্টি বা কিছু করা, স্থাপনা সৃষ্টি করা বা একটা কমিটি সমিতি কিছু করা, তাও তো কষ্টকর হয়ে যায়। এখন সেই সাকুরা লালচাঁদ বিহার থেকে অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে এসে অষ্টশীল দিতাম। 1999 পর 2000 সনে তাদের ইচ্ছা হচ্ছে মানে এখানে স্থায়ীভাবে ভিক্ষু বসবাসের জন্য। তখন আমি আসার চিন্তা করছিলাম, কিন্তু থাকার মতো সেরকম ভালো কোনো ব্যবস্থা ছিল না এবং কোনো বাউন্ডারি ছিল না। আমি সাহস করে এসেছি এবং আসার পরে সেই 22-23টি পরিবার আমাকে তারা কীভাবে যে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করেছেন, আমি তাদেরকে সেই শুরুর সময়ে, এই বিহার প্রতিষ্ঠার সময়ে যারা কাজ করেছে তাদের প্রতি আমিও মানে একেবারে মৈত্রী চিত্তে পুণ্য নিবেদন করছি। জীবিত আছে তারা দীর্ঘায়ু লাভ করুক, যারা প্রয়াত হয়েছে তাদের জন্য আমি পুণ্য দান করছি। 2000 সন থেকে বসবাস শুরু হলো। সে 2000 সন থেকে বসবাস শুরু হলো। তো সেই বসবাস শুরু হওয়ার পর বিভিন্নভাবে কষ্ট করে বসবাস যাপন করেছি। কখনো দেখা গেছে বর্ষার পানিতে ভিতরে বাইরে সমান হয়ে গেছে। আমি যখন এসেছিলাম মাত্র ছবি দিয়েই বুদ্ধ পূজা হচ্ছিল, কিন্তু তখনও পর্যন্ত কোনো বুদ্ধ প্রতিবিম্ব ছিল না। এই নান্দনিকতা দেখে, সুন্দরটা দেখে প্রশংসা করে, কিন্তু আমি তখন দেখাই যে বা ভদন্ত বা সুধীজন, এখানে আমার একটা ইতিকথা আছে, আমার একটা অতীত আছে। সে অতীতটা হচ্ছে এই ছবি, দুইটা ছবি নিচে আছে। যেটা প্রথম স্থাপনা, যেটাতে কষ্ট করেছিলাম, ভিতরে বাইরে পানির মধ্যে দাঁড়িয়ে আছি, এবং আর দ্বিতীয় স্থাপনা যেটাতে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে। এই জিনিসগুলো আমার খুব বেশি মনে পড়ে। তারপরেও যে আজকে কষ্ট করেছি আপামর জনসাধারণ, এই পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প 24টি পরিবার দিয়ে শুরু হয়েছিল। আস্তে আস্তে বৌদ্ধরা যখন একটা ঠিকানা পেল, আমাদের ছেলেরা বিহারে যেতে পারবে, বয়োবৃদ্ধরা বিহারে যাওয়ার সুযোগ আছে, বিহারে আশেপাশে জায়গা নিতে শুরু করলো। আস্তে 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 মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসতে শুরু করলো। 200 পরিবারেরও উপরে সেই সদ্ধর্মপ্রাণ দায়িকারা অবস্থান করছে। বিভিন্ন নান্দনিকতায়, বিভিন্ন কিছুতে আজকে যেই বিহার, সেই বিহার শুধুমাত্র পটিয়া কেন্দ্রীয় বিহারের দায়িকা নয়, শুধুমাত্র কোনো গ্রামের একজন নয়, আপামর বাংলাদেশ তথা বিশ্বের যে সমস্ত কল্যাণ মিত্র দায়িকারা ছিল, যে সমস্ত ছেলেরা আজকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং বিভিন্ন জায়গায় মধ্যে অবস্থান করছে, তারা যদি সহযোগিতা না করত, এরকম একটা নান্দনিক বিহার করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হতো না। আমি সকলের জন্য মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, মঙ্গলময় জীবন কামনা করছি। কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প প্রতি শুক্রবার আমরা একটা নালন্দা সদ্ধর্ম শিক্ষালয় প্রতিষ্ঠা করেছি। শ্রেণী থেকে 10ম শ্রেণীর ছেলে মেয়েদেরকে আমরা সদ্ধর্ম শিক্ষায় উজ্জীবিত করি এবং সেটা কোনো দিন বন্ধ নেই। অসাম্প্রদায়িকভাবে সেই নালন্দা সাধারণ শিক্ষায় আমরা সে হিন্দু মুসলমান
থেকে বিভিন্ন ছেলেদের মেয়েদেরকে আমরা পড়ালেখা শিখিয়েছি এবং সেটাও এখনও চলমান। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা। বিহারে আসবেন, বিহার দেখবেন এবং প্রত্যেকটা বৌদ্ধ জনগণ, বৌদ্ধ নরনারীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের সন্তানকে অন্তত বিহারে নিয়ে যাবেন। আপনার ছেলেমেয়েরা বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকবে না, সদ্ধর্মের মধ্যে অনুপ্রাণিত হবে এবং তারা সদ্ধর্মের আলোয় আলোকিত হবে। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। জয়তু বুদ্ধের শাসন।